আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, এলাকার আত্মীয়-স্বজন যে যেখানে আছেন, সবাই আমার সালাম নিবেন। আমি কোনো ঝগড়াঝাটি পছন্দ করি না, হারাহারি মারামারি পছন্দ করি না। যে কারণে আমার ভাতিজারা সুমন সহ আমার ঘরটা পুড়িয়ে গেছে মাটিসহ, আমি কাউকে জানাইনি। তো লেখালেখি করি, বাস্তবিক দামদর বা চেয়ারম্যান, আদালত, মামলার কথায় যাই না। কিন্তু আমার মায়ের কবরস্থান জায়গা নিয়ে যে জটিলতা সৃষ্টি হচ্ছে, সেখানে বাবুলে গদ্দি ফেলছে। যে অবশিষ্ট যে জায়গা আছে, ওই জায়গার মধ্যে এখন আমার মায়ের কবর সীমানা পরবর্তীতে বাবুলের হাঁটার জায়গার জন্য যেটুকু জায়গার দরকার, ওইটা আমি বাবুলকে আমার নিজের থেকে বলছি যে তুমি যতটুকু দরকার তোমার যাতায়াতের রাস্তার জন্য ওই জায়গাটা তুমি আমাদেরকে বা সফুল্লা আছে বাড়িতে তাকে কথাই বুঝে দিবে, বা বাড়ির লোকজন যদি সফুল্লা না বসে বাড়ির লোকজন ডাকি তাদেরকে বুঝে দিবে। তারা সফুল্লা আমার বাড়ি থেকে ডাকবে, তারা বুঝে দিবে। যদি না মানে তখন দেখা যাবে। কিন্তু আমি জায়গার মালিক নাই, মালিক আছি। যদি মালিক থাকি আমি কেন আমার 1 কোটি টাকা দিলে আমি কেন আমার জায়গা বিক্রি করবো না? যেহেতু আমার মায়ের একদিনের পরিশ্রমের টাকা আমি পরিশ্রম আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না, প্রয়োজন আমি ভিক্ষা করবো। কিন্তু সমঝোতার সহিত সুন্দরের সহিত তোমরা সমাধান করো, তোমরা বসবাস করবা, হারাহারি মারাহারি করবা না। এরপরেও যারা কথাবার্তা বিভিন্নভাবে বলতেছেন, আমি বলতেছি, ও বলতেছে, সে বলতেছে, এ পর্যন্ত আমি 19,000 টাকা দিছি। সবগুলাই বিল্ডিংয়ে দাওয়াল করছেন, থানাতে জিডি করছেন বা মামলা করছেন সোনামণি থানাতে। কিন্তু বাবুলরা জোরপূর্বক সমাধানের সুযোগেরাও হাঁটতেছে, কিন্তু প্রত্যেক পক্ষে কেউ দাঁড়াই এরা সমাধান করতেছে না। যে কারণে আমি লেখালেখি করতেছি। বিপক্ষের আমি যতটুকু পারি, যেখানে যেখানে আমার যোগাযোগ ব্যবস্থার দরকার আমি যোগাযোগ করতেছি, বলতেছি। পাশাপাশি আমি হয়তো এই কথা বলতে চাইছি যে আমার যেহেতু মায়ের কবর জায়গা, আমি মৃত্যুর পরে তো আমি জানি না আমার কবরটা কথা হবে। এটা আমি ওসি করতেছি না যে আমার এখানে কবর দিতে হবে। আমি সেটা বলছি, প্রয়োজনে দেশে মরলে আমার দেশে দরকার তোমরা সাগর বাসা দিও, যদি তোমরা কবর না দাও। আর এখানে যদি মরি আমার এই দেশে মাটি দিব, তোমার দেশে নিও না, যেহেতু আমার এত হারায়ের দরকার নেই। কিন্তু তাদের সৌন্দর্যের জন্য কবরস্থানের জায়গা, অতিরিক্ত জায়গাটা তারা যেখানে যাতায়াত, অতিরিক্ত তো নাইয়ে, তারা যেহেতু কোনো জায়গায় রাখেনি, তাদের যাতায়াতের রাস্তার জায়গাটা যাদের দরকার, যেহেতু আমার ভাতিজা, আমার ভাইয়ের ছেলে, আমাদের পরিবার সদস্য, তা আমরা তাদেরকে মানবতার দৃষ্টিতে আমি আমার প্রস্তাবটা দিছি। এই প্রস্তাবের মধ্যে বাবুলও আসে না বা অন্যান্যরাও আসে না। আমি কী করা? গতকাল পর্যন্ত আমি বাবুলকে কথা বলছি, মেজুবানের কাছে পাঠাইছি। শেষ পর্যন্ত বাবুলে বলতেছে আমার সাথে যদি এখন সমঝোতা না আসে, এরপরে আমি সফলের টাইম দিয়েছি 2 দিনের, টাইমের ভিতরে না আসলে পরে এখানে দেওয়ালে চিহ্ন থাকবে না। তো আমি বললাম যে সেই সাইনবোর্ড এখানে কবরস্থানে সাইনবোর্ড লাগাই দিব, ব্যাগে দেওয়া দূর কথা, সাইনবোর্ড লাগাইতে আইলে তাদের খবর আছে, সবগুলো এখানে আসতে পারতো না, বা বিভিন্ন রকম হুমকি কথা। তো আমার ভাইকে আমার মায়ের কবর নিয়ে আমার কাছে হুমকি দিচ্ছে। তবুও আমি ভাতিজাদেরকে, তারা লেখাপড়া নাই বা শিক্ষাগত যোগ্যতা নাই, আমার যতটুকু আছে আমি চেষ্টা করছি সমঝোতার সহিত বোঝার জন্য। পাশাপাশি আমি লেখালেখি করি, ফেসবুকে দিয়ে, ইউটিউবে, ইমোতে দিয়ে, সব জায়গায় দিয়ে। তো সবাই একটি সুন্দর সমাধান পাইলে করবেন, না পাইলে দয়া করি, আজকেও সাগরে নাকি দা দেখো ভাইবে মারিয়ে লেবু কর। তো এগুলি আমরা আপনাদেরকে জানাচ্ছি, দেখেন কী করা যায়।